কোরবানির ঈদ সবার ঘরে ঘরে কম বেশি যা হোক আল্লাহর রহমতে গরুর মাংস থাকবেই। আর এই গরুর মাংস দিয়ে আমরা বিভিন্ন ধরনের রান্না বান্না করে থাকি। আর আমি একটাও এবার ঈদ স্পেশাল ভিডিও দিতে পারলাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজ, যেটা আমরা সবাই তৈরি করতে পারি। যার ঘরে ব্লেন্ডার গ্রাইন্ডার কিছুই না আছে, চপার, সবাই এই রেসিপিটা আমরা তৈরি করতে পারবো। এটা হচ্ছে ছেঁচা কাবাব। পাটা পুতা অবশ্যই সবার ঘরে আছে। ছেঁচা কাবাব এত মজার এই রেসিপিটা, না খেলে বোঝা যাবে না। ছেঁচা কাবাব তৈরি করার জন্য আমি নিয়েছি গরুর মাংস, পাটায় একদম থেতলে ছেঁচে নিয়েছি ডাল, দুই ধরনের ডাল নিয়েছি, মসুর ডাল আর হচ্ছে ছোলার ডাল। খুবই অল্প পরিমাণে, একদম অল্প ডাল নিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপর নিয়েছি পাউরুটি নিয়ে এই তো এখানে আমি ডালগুলি ব্লেন্ড করে নিচ্ছি। আর আমি ছোট একটা পাউরুটি ফ্রিজে রেখে ওটাকে গ্রাইন্ড করে নিয়েছি একদম গুঁড়া গুঁড়া করে। এই তো এখানে ছেঁচা মাংস, এখানে 1 কাপ ছেঁচা মাংস আছে, একদম পাটা পোতায় ছেঁচে নিয়েছি। দিয়ে দিলাম পাউরুটির গুঁড়াও এখানে 1 কাপ পরিমাণে আছে। 1 কাপ মাংসের সঙ্গে 1 কাপ পাউরুটি দিয়েছি। পেঁয়াজ দিয়েছি আধা কাপের বেশি। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, যে যেরকম ঝাল খাবেন ওরকমই দিবেন। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়েছি আধা টেবিল চামচ। দিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া পাউডার, এখানে এগুলো আধা টেবিল চামচ আমি দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব কাবাব মশলা যদি না থাকে আপনারা গরম মশলা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই, খেতে ওভাবেও মজা হয়। কাবাব মশলাটা দিলে অন্যরকম একটা ফ্লেভার অ্যাড হয়, এই জন্য আমি কাবাব মশলা দিয়েছি, না থাকলেও কোনো সমস্যা নাই। দিয়ে দিলাম একটা ডিম উপর থেকে ভেঙে। এখন এখানে অল্প পরিমাণে ওখান থেকে ডাল নিয়ে 3 টেবিল চামচের মতো ডাল নিয়ে এখন আমি এটাকে খুব ভালোভাবে মেখে এই তো এইভাবে লম্বা লম্বা শেপ দিয়ে আমি কাবাবগুলো তৈরি করে নিয়েছি। আগে থেকে আমি এই তো কাবাবগুলো তৈরি করে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানের তেল গরম হলে এখন আমি কাবাবগুলো দিয়ে দিচ্ছি। এই তো আমি একটু লম্বাটে শেপ দিয়েছি, গোল লম্বা চ্যাপ্টা যার যার পছন্দ। এখন আমি খুব সুন্দর করে কাবাবগুলো একদম অল্প আঁচে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কেমন ফুলে ফুলে উঠেছে, কারণ এখানে আমি ডিম ইউজ করেছি, এর জন্য একদম ফুলে ফুলে উঠেছে। এই তো এভাবে আমি কাবাবগুলো ভেজে নিচ্ছি। প্রথমে আমি 4টাই দিয়েছি। আমার ওখানে মোট 12টা কাবাব হয়েছে। এই তো এখন আরও এক ব্যাচ ভেজে দেখাচ্ছি। এই কাবাবটা যেমন সহজ বানানো, তেমনি খেতেও ভীষণ মজা, না খেলে বোঝা যাবে না কতটা মজা। আর যে কেউই তৈরি করতে পারেন খুব সহজভাবে, কোনো ব্লেন্ডার গ্রাইন্ডারের ঝামেলা ছাড়া। খুবই মজার রেসিপি। এই তো কাবাবগুলো ভাজা হয়ে গেছে। আমি এইরকম লাল লাল করে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। এটা এমনিতে সস দিয়েও খাওয়া যায়, ভাতের সঙ্গে, পোলাওয়ের সঙ্গে, সব কিছুর সাথেই খাওয়া যায়, খুবই মজার।
এই তো আর কয়েকটা দিয়ে দিচ্ছি। আমি ভুল বলেছি, আমার 16টা কাবাব হয়েছে। এক কাপ পাউরুটি, 1 কাপ পেঁয়াজ আর 1 কাপ ছেঁচা মাংস মিলিয়ে 16টা কাবাব হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন কাবাবগুলি কতটা সুন্দর হয়েছে। এই মজাদার কাবাব শুধু বিফ দিয়ে নয়, চিকেন, মাটন সব কিছু দিয়েই করা যেতে পারে। খুবই মজার রেসিপি, অবশ্যই এই কাবাবটা ট্রাই করবেন। খুবই মজার আর খুবই সহজ। আমার পাশে থেকে মজাদার এই কাবাবটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।